আল্লাহর নবী এইটা বলে সাহাবীরা কাঁদে। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। কয়জন সাহাবী দাঁড়িয়ে গেছে? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম হলো উক্কাসা। কি নাম বললাম বলেন তো? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম হলো উক্কাসা। উক্কাসা দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার একটা হক নষ্ট করছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করছেন। এত সাহস কম না? আপনি আমার একটা হক নষ্ট করছেন। আল্লাহর নবী বলেন, উক্কাসা, কি হক তোমার নষ্ট করেছি? উক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে এক গাজওয়াতে ছিলাম, এক যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি ছিলাম। সেই যুদ্ধের ময়দানে আপনার হাতে একটা লাঠি ছিল। আপনার হাতের লাঠি দিয়ে আমি উক্কাসা, আমার পিঠের ভিতরে একটা আঘাত লেগেছিল। আজকে আমি তার প্রতিশোধ নিতে চাই। আমি ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইটা বলা মাত্রই আবু বকর দাঁড়িয়ে গেছে, উমর দাঁড়িয়ে গেছে, ওসমান দাঁড়িয়ে গেছে, আলী দাঁড়িয়ে গেছে। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু কথা বলার সুযোগ দিয়ে দেন। আবু বকর বলে, উমর বলে, উক্কাসা, কি বলো তুমি? কি কথা বলতেছো? এটার কি পরিমাপ করেছো? এত সাংঘাতিক কথা বলতেছো। কার কাছ থেকে কিসাস আদায় করে নিতে যাচ্ছ? উক্কাসা রে, যদি তোমার কিসাস আদায় করা নেওয়ার যদি এত শখই থাকে, আমি আবু বকর আছি। উমর বলে, আমি উমর আছি। ওসমান বলে, আমি ওসমান আছি। আলী বলে, আমি আলী আছি। ও উক্কাসা, আমাদেরকে মেরে মেরে শেষ করে দাও, তবুও বিশ্ব নবীকে সামান্য তুমি আঘাত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যখন তুমি কারো অনুসরণ করবা, কাউকে অনুকরণ করবা, কাউকে ভালোবাসবা, কাউকে যখন তুমি পছন্দ করবা, নিশ্চয় তার তিনটা গুণ তুমি দেখবা। প্রথম গুণ হলো, মান যাক্কারুকুম বিল্লাহি ওয়া রিয়াদুহু ওয়া জাদা বিল ইলমিকুম মানতিকুহু ওয়া জাদাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী বলেন, প্রথম কোয়ালিটি হলো মান যাক্কারুকুম বিল্লাহি ওয়া রিয়াদুহু, যাকে তুমি ভালোবাসবা, যাকে তুমি পছন্দ করবা, যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবা, বুঝতে হবে ওই ব্যক্তিকে দেখলে মান যাক্কারুকুম বিল্লাহি ওয়া রিয়াদুহু, ওই ব্যক্তিকে দেখলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেন স্মরণ হয়ে যায়। তাকে দেখা মাত্রই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। এক নম্বর কোয়ালিটি এটা হতে হবে। দুই নম্বর কোয়ালিটি হলো ওয়া জাদা বিল ইলমিকুম মানতিকুহু, এমন ব্যক্তিকে তোমার পছন্দ করতে হবে যার কথাগুলো শুনলে কোরআন সুন্নাহর ইলম বেড়ে যায়। তিন নম্বর কোয়ালিটি হলো ওয়া জাদাকুম বিল আখিরাতি আমালুহু, এমন ব্যক্তিকে তুমি পছন্দ করবে, এমন ব্যক্তিকে তুমি ভালোবাসবা, এমন ব্যক্তির আনুগত্য করবা যেই ব্যক্তিকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আমি বলতে চাই, হক্কানি ওলামা ছাড়া এই তিনটা গুণ আর কারো মধ্যে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আপনি একটু লক্ষ্য করে দেখেন, বাড়ি থেকে চলে আসছেন, আপনার স্ত্রী, আপনার কন্যা টিভির চ্যানেলগুলো অন করে দিয়ে কলিকাতার নর্তকীদের দৃশ্য দেখছে কিনা বলেন? আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলে যে অশ্লীল গান দেখতেছে, অশ্লীল ছবি দেখতেছে, আপনার এই সন্তানকে আপনার দায়িত্ব ছিল 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে নিয়ে যাওয়া, কিন্তু আপনি তা পারেন নাই। আপনার সন্তানকে যেখানে নামাজে নিয়ে যাওয়ার কথা ছিল, নামাজে নিয়ে না যে আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন। এই মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি আপনার সন্তান দেখে দেখে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যে এই পৃথিবী থেকে একদিন বিদায়
বিদায় নিতে হবে এই চিন্তা আজকে আমরা যারা মুসলমান আমাদের অন্তর থেকে বিদায় করে দিয়েছি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার সঙ্গে তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে তোমরা কুফরি করো? তোমরা কি একটু খেয়াল করো না? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না? আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? বলেন সবাই, কথা বলেন, কোনো অস্তিত্ব ছিল? আমার আল্লাহ বলেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিল অস্তিত্বহীন। আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আবার তোমাদের মৃত্যু ঘটবে, আমি তোমাদেরকে অস্তিত্বহীন করব, কবরে তোমাদেরকে যেতে হবে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তোমাদেরকে অস্তিত্ব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর সুন্দর দৃষ্টান্ত উদাহরণগুলি আমাদের সামনে পেশ করে আমরা যেন জাহান্নাম থেকে ফিরে জান্নাতমুখী হই, এই চেষ্টা আমার আল্লাহ করতেছেন। বলেন ঠিক কিনা? কিন্তু মানুষগুলো আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, আমরা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে আমরা জাহান্নামের রাস্তা ধরেছি। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এত লাফালাফি করো, এত অস্থির হয়ে গেছো, একটু নিজেকে নিয়ে তোমরা চিন্তা করো। তোমরা একটু নিজেকে নিয়ে তোমরা চিন্তা করো, নিজের ব্যাপারে তোমরা একটু বলো, ভাবনা ভাবো। তুমি দেখো কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার অস্তিত্ব ছিল না, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি। তুমি একটু চিন্তা করো। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমার কোনো অস্তিত্ব ছিল না, মানুষের দেখা উচিত, লক্ষ্য করা উচিত, মানুষ তোমাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে তোমাকে তৈরি করেছি। খুলিকা মিন মাইন দাফিক। তোমাকে তৈরি করা হয়েছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে উত্তেজনার সহিত বের হওয়া এক ফোঁটা নাফাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর এই পানিটা কিভাবে বের হয়েছে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যেই পানিটি পুরুষের মেরুদণ্ড আর নারীর পাজরে হাড্ডি থেকে বের হয়ে আসে, এই নাপাক পানি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। এই পানিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুতফা। পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু, এটাকে বলা হয় নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে, দুনিয়াতে তোমরা এত অহংকার করো, এত গৌরব করো, এত দাম্ভিকতা দেখাও, নিজের কথা একটু চিন্তা করো, নিজের অস্তিত্ব একটু চিন্তা করো। তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি এবং শুক্রাণু। বাবার শুক্রাণু ছিলাম, মায়ের ডিম্বাণু, এই দুইটাকে নুতফা বলা হয়। এই দুইটাকে আমি কিভাবে একত্রিত করে তোমাকে সৃষ্টি করলাম, তুমি একটু শুনে নাও। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন, এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সংরক্ষিত জায়গায় স্থাপন করেছি, এমন একটা জায়গায় স্থাপন করেছি, সংরক্ষিত জায়গায় মায়ের পেটের মধ্যেই শুক্রাণুটাকে আমি হেফাজত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটের মধ্যে যখন বাবার দেহ থেকে শুক্রাণুটা প্রবেশ করল,
এই শুক্রাণু নুতফাটা যখন প্রবেশ করলো 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে এই নুতফা নাফাক পানি একটা শুক্রাণু দৌড়াদৌড়ি করতে থাকে। কয়দিন বলেন তো, সবাই বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত এই শুক্রাণু নুতফাটা এইটা মায়ের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দৌড়াদৌড়ি করাই। 40 দিন পরে এই শুক্রাণুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাকা রূপে পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আলাকা বলা হয়, আলাকা বলা হয় এমন রক্তপিণ্ডকে, যেই রক্তপিণ্ড দেখতে জুকের মতো একটু কালো রক্তপিণ্ড, এই রক্তপিণ্ডকে বলা হয় আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, অতঃপর আমি এই নুতফাকে আলাকা রূপে পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই যে রক্তপিণ্ড মায়ের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত যখন থাকে, 40 দিন পর্যন্ত এইটা যখন নড়াচড়া করে, এই নড়াচড়া করতে করতে এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুদগা রূপে পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। মুদগা বলা হয় এমন মাংসপিণ্ডকে যেটা মুখে দিয়ে চিবানো যায়, সেই মাংসপিণ্ডকে বলা হয় মুদগা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি আলাকা ছিলা, যখন তুমি রক্তের পিণ্ড ছিলা, 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করতে করতে তোমাকে আমি ছোট্ট একটা মাংসের পিণ্ড রূপে পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই 40 দিন পরে এই মুদগাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুদগাটাকে আমি ইজামা আমি তোমাকে বানাইয়া দেই। আমার ভাইয়েরা, কর্তৃপক্ষের লোকজন বলতেছে মহিলাদের ভিতরে জায়গা হচ্ছে না, তা আমি মা বোনদেরকে একটু বলবো, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সবাই একটু চেপে চেপে বসবেন। যে যেখানে আছেন সেখান থেকে একটু চেপে চেপে বসবেন। সবেমাত্র লোক আসা শুরু হয়েছে, আজকে আরো অনেক লোক আসবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি মা বোনদেরকে বলবো বারবার যেন বলতে না হয়, আপনারা এখনই যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। যে যেখানে আছেন সেখান থেকে সামনের দিকে আপনারা এগিয়ে আসেন। আর একটু আমার ভাইদেরকে বলবো, আপনারা একটু সামনের দিকে একটু এগিয়ে আসেন, তো সামনে একটু এগিয়ে আসেন। আর একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, প্যান্ডেল ভরে যাবে, আপনারা এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন, যখন তুমি মানুষ একটু খেয়াল করো, যখন তুমি মায়ের পেটের ভিতরে মুদগা ছিলা, একটা মাংসের পিণ্ড ছিলা, মুখে দিয়ে চাবানো যায় এইরকম একটা মাংসের পিণ্ড ছিলা, তোমার তেমন কোনো অস্তিত্ব ছিল না। মায়ের পেটের ভিতরে এই মাংসের পিণ্ড যখন 40 দিন পর্যন্ত একটু নড়াচড়া করতেছিলাম আমি আল্লাহ তাআলা, 40 দিন পরে এই মাংসের পিণ্ডটাকে আমি ইজামা দ্বারা পরিণত করলাম, ইজামা হিসেবে পরিণত করলাম। ইজামা বলা হয় মানুষের ট্রাকচারকে, মানুষের হাড় হাড্ডিকে বলা হয় ইজামা। আমার আল্লাহ বলেছেন, ফাখালাকনাল মুদগাতা ইজামা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুদগাকে ইজামা হিসেবে পরিণত করে দিলাম। এই মায়ের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত যখন মানুষের ট্রাকচার তৈরি করা হলো, মানুষের যখন হাড় হাড্ডি তৈরি করা হলো, এই হাড় হাড্ডির উপরে মাংসের প্রয়োজন আছে কিনা? সবাই কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ বলেন, 40 দিন পর্যন্ত যখন মানুষের হাড় হাড্ডি তৈরি করা হলো, এই 40 দিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? আমার বান্দার ট্রাকচারের উপর দিয়ে আমি মাংস লাগানো শুরু করে দিলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা
লাহমান, বলেন সুবহানাল্লাহ। যখন এই মাংসটা তৈরি করা মানুষের ট্রাকচারের উপর দিয়ে যখন মাংস লাগানো শুরু হয়ে গেল, তখনও কিন্তু মানুষের আকৃতি, মানুষের এই ফেসটা মানুষের আকৃতি তৈরি করা হয় নাই। আমার আল্লাহ বলেন এইবার যখন 40 দিন পর্যন্ত মানুষের ট্রাকচারের উপরে যখন মাংস তৈরি করা শুরু হয়ে গেল, এই মাংসটা যখন তৈরি করা 40 দিন পরে সম্পন্ন হয়ে গেল, তখন মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যেই জিনিসটা সেটা হলো মানুষের চেহারা। আমার বায়ানা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, কিন্তু দেখেন তো একজন মানুষের চেহারার সঙ্গে কি আরেকজন মানুষের চেহারার মিল আছে? একজন মানুষের কণ্ঠের সঙ্গে কি আরেকজন মানুষের কণ্ঠের মিল আছে? রাতের গভীরে আপনার আপনজন যদি ঘরের বাইরে এসে যত রাতি হোক না কেন যখন ডাক দেয়, বাড়ির আপনজনেরা বুঝতে পারে আমার অমুক জনে এসেছে, বলেন ঠিক কিনা? যখন চেহারা দেখে, চেহারা দেখার পরে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যখন আপনজনদের দেখে, চিনতে পারে এটা আমার ভাই, এটা আমার বাপ, এটা আমার ছেলে, চিনতে পারে কিনা? সবাই কথা বলেন, চিনতে পারে কিনা? আমার আল্লাহ বলেছেন এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে আমি কি করি, মানুষের সবচাইতে মূল্যবান জিনিস ফেরেশতা গোটা পৃথিবীতে চক্কর দেয়, কোন চেহারার সঙ্গে যেন আমার আল্লাহর এই বান্দার চেহারার যেন কোনো মিল না হয়ে যায়। সুম্মা আনশানাহু খালকান আখারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মূল্যবান মানুষের আকৃতিটা আমি দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মানুষ দেখো কোন বস্তু থেকে তোমাকে তৈরি করেছি, তুমি এত দাম্ভিকতা করো, এত অহংকার করো, এত গৌরব করো, এত তুমি অহংকারের পদবশ হয়ে দুনিয়াতে তুমি চলাফেরা করো, ও মানুষ রে, কিন্তু তোমার একবারে দেখা উচিত কিভাবে, কি আকৃতিতে, কি কায়দায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মানুষ তোমাকে আমি আকৃতি দিলাম, তোমার আমি গঠন দিলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করব, তোমার মৃত্যু হবে, আবার আমি তোমাকে উঠাবো, কিন্তু যেই দিন উঠাবো সেই দিন সকল কৃতকর্মের জবাবদেহি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে করতে হবে। আমার ভাইয়েরা, যদি এই অনুভূতি আমাদের থাকতো আমার আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো একটা। উদ্দেশ্য কয়টা বলেন তো? সবাই কথা বলেন, কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটা, সেই একটা উদ্দেশ্য হলো একমাত্র আমার মাবুদের গোলামি করা, বলেন ঠিক কিনা? কিন্তু এই মানুষরা ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, এশারের আজান হয়, মুয়াজ্জিন আজানের শব্দে কি বলে? হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো বান্দারে, ও আল্লাহর বান্দারা তোমরা যে যেখানে আসো নামাজের জন্য আসো, বলে কিনা? সবাই বলেন, বলে কিনা? আপনি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, ও মুয়াজ্জিন তুমি যে নামাজের জন্য ডাকতেছো, যদি আমি নামাজে যাই তাহলে কি লাভ আমার হবে? পরবর্তী বাক্যে মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাল ফালাহ, বলে কিনা? আমার ভাইরা, মুয়াজ্জিন বলতেছেন তুমি কল্যাণের জন্য আসো, মসজিদে আসলেই সালাত আদায় করলেই তোমার জন্য কল্যাণ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত উদাহরণ দিয়েছে, তারপরও এই মানুষ আজকে মসজিদে যায় না, বলেন ঠিক কিনা? ফজরের সময়
জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জহরের সময় আমি কাজে মহাব্যস্ত, আসরের সময় আমি বাজারেতে ব্যাগ হাতে নামি, মাগরিবের সময় ক্লান্ত আমি, এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এমনি ভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। বলেন ঠিক কিনা? ফজরের সময় যদি বলি সালাতে আসো, নামাজে আসো, মানুষ বলে ঘুমের বিছানায় আমি ব্যস্ত। এত আরামের ঘুম, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি আমি নামাজ পড়তে যাই বড় কষ্ট হবে, আমি পারবো না ফজরের নামাজ পড়তে। যদি বলা হয় ইশারের নামাজ পড়ো, ইশারের নামাজ পড়ো, যদি এইটা বলা হয় তখন মানুষ বলবে, যদি বলি জোহরের নামাজ পড়ো, মানুষ বলবে এই সময় আমি কাজে মহাব্যস্ত। বলে কিনা? আসরের সময় যদি বলি, মানুষ বলে আমার বাজার আছে, অফিস আছে, এইগুলো নিয়ে ব্যস্ত, এটাও আমি পারবো না। বলে কিনা? মাগরিবের সময় যখন নামাজ পড়তে বলা হয়, বলে আমি বড় সারাদিন কাজ করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, আমি আমার নামাজ পড়তে যেতে পারবো না। এশারের সময় যখন বিছানায় গিয়ে গাটা লেলিয়ে দেয়, সামনের টিভিটা অন করলে কলিকাতার চ্যানেলগুলো ভেসে আছে কিনা। এই জন্য কবি বলেছেন এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এমনি ভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, অজের ভিতরে আসলে কথা হলে লাইনচ্যুত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, একটা বিষয় আলোচনা করতে যখন শুরু করি তখন এইভাবে লাইনচ্যুত হলে ঝামেলা হয়ে যায়। আমি মা বোনদেরকে বলবো আর যেন দ্বিতীয়বার না বলতে হয়। আমার সম্মানিত মা এবং বোনেরা, যারা এসে গেটের কাছে বসতেছেন, তারা গেটের কাছে না বসে আপনি একটু কষ্ট করে হলো সামনের দিকে এগিয়ে এগিয়ে আসবেন। এখন তো গরমের দিন না, শীতের দিন। একজন আরেকজনের গায়ের সঙ্গে গা লেগে যদি বসেন, আপনাদের জন্য বসে থাকতেও ভালো হবে। বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা একটু সবাই এগিয়ে আসেন, চেপে চেপে আসেন, সবাই চেপে এসে বসেন, আর যেন দ্বিতীয়বার কাউকে বলতে না হয়। আমার ভাইয়েরা, আমাদের আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? কম না বেশি? সবার কাছ থেকে শুনতে চাই, কম না বেশি? আজকে আমরা নামাজের ব্যাপারে এত উদাসীন। দেখা যায় আজান হচ্ছে, মসজিদে মাত্র 2 থেকে 3 জন বা 5 জন 10 জন, বাকি সমাজের হাজার হাজার মানুষগুলো তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। মানুষ রে, যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তোমার জানাজার সালাত পড়ানো হবে, ও আমার উম্মতেরা, তোমার জানাজার সালাত পড়ানোর পূর্বেই মানুষ গো, তোমার সালাতগুলি তুমি আদায় করে নাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মানুষ ছিলেন, নাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। ফজরের সময় তার প্রজাদের পিছনে নিয়ে তিনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। ইমামতির মুসল্লায় যখন দাঁড়িয়ে সালাত আদায় করছেন, এমন সময় পিছনে একজন ইহুদি ছিল, নাম ছিল আবু লুলু। কি নাম বলেন তো? নাম ছিল আবু লুলু। ফজরের 1 রাকাত সালাত আদায় হয়ে গেছে, আর 1 রাকাত সালাত আদায় করবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু লুলু তার পকেট থেকে একটা চাকু বের করে আমিরুল মুমিনিনকে এমন ভাবে আঘাত করলেন, তার পিঠের ভিতরে আঘাত করলেন,
করলেন, পেটের ভিতরে আঘাত করলেন। তার আঘাতের কারণে নাভি কেটে গেল, নাভির যে তার ছিল নাভির তার কেটে গেল। আমিরুল মুমিনিন জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। পিছনে দাঁড়িয়েছিল আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন সাহাবী দাঁড়িয়েছিল, বিশ্ব নবীর সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফকে পিছনের লাইন থেকে সামনের লাইনে ইমামতির মুসল্লায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পূর্বে তিনি টান দিয়ে ডাক দিয়ে আসতে বললেন। আব্দুর রহমান ইবনে আউফ যখন তিনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। মসজিদে সাহাবারা তারা সালাত শেষ করলো। আমার ভাইয়েরা, আবু লুলুব এই মসজিদের ভিতর থেকে সালাতের সময় বের হতে গিয়ে একজন দুইজন নয়, সাতজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, 7 জন সাহাবীকে সেখানে শহীদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু বনে সকল সাহাবীরা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে তার মুখে কেউ দুধ দেওয়ার চেষ্টা করতেছেন, আমিরুল মুমিনিন মুখের ভিতরে যখন দুধ নিলেন, তার এই দুধটা ঢুক গেলা মাত্রই তার এই নাভির তারটা যে কেটে গেছে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান ফিরল। হুঁশ ফেরার পরে তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমার নেতৃত্বে ফজরের সালাত আদায় করতেছিলাম, তোমরা আমার নেতৃত্বে ফজরের সালাত পড়তেছিলা। আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, 1 রাকাত সালাত তোমরা আমার নেতৃত্বে আদায় করেছো, আর 1 রাকাত সালাত কি শেষ হয়েছে নাকি? আমার ভাইয়েরা, মৃত্যুর সময় স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না, কন্যার কথা বললেন না, আপনজনদের কারো কথা বললেন না। সর্বশেষ যেই কথাটি ছিল সেই কথাটি ছিল হলো সালাত, সালাত। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় সর্বশেষ বাক্য ছিল আসসালাত, আসসালাত। ও আমার উম্মতরা, নামাজ ছেড়ো না, তোমরা কখনোই নামাজ ছেড়ো না। আমার ভাইয়েরা, আজকের মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়ে আজকে টিভি নিয়ে ব্যস্ত আর মোবাইল নিয়ে ব্যস্ত। বলেন ঠিক কিনা? মেয়েরা বাড়িতে টিভি দেখে, যুবক ছেলেরা বাড়িতে টিভি না দেখে মোবাইল টিভে, ছোট ছোট বাচ্চারা দেখে মোটু পাতলু। বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন ঠিক কিনা? আর বয়স্ক যারা, বৃদ্ধ যারা, এরা চিন্তা করে পেঁয়াজের দাম কখন বাড়লো না কমলো, লবণের দাম বাড়লো না কমলো, চাউলের দাম বাড়লো না কমলো, টিভিতে খবর দেখা দরকার আছে কিনা। এই রকম বড় বয়স্ক যারা, মুরব্বী যারা, এরা এই চিন্তা করে টিভির সামনে বসে পড়ে। খবর শেষ, খবর যেহেতু শেষ হয়ে গেছে, 2-1টা অনুষ্ঠান আমরাও দেখি, এরকম আছে কিনা। চার হোটেলে গিয়ে চা খায়, সারাদিন বসে থেকে টিভির চ্যানেলগুলো দেখে কিনা? কথা বলেন না ভাই, নাই এলাকায়? আমার ভাইয়েরা, কিন্তু যেই সময় এই সন্তানগুলিকে নিয়ে মসজিদে আসার কথা ছিল, এই সন্তানগুলিকে নিয়ে মসজিদে আসার কথা ছিল, সেই সময় সন্তানগুলিকে নামাজে নিয়ে না আসে, সন্তানগুলির হাতে উঠাইয়ে দিয়েছেন মোবাইল। বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম একটা দেশের নাম তুরস্ক। কি নাম বলেন তো? তুরস্ক নামে একটা দেশ। এই দেশের মসজিদগুলোতে মসজিদ কর্তৃপক্ষ, এলাকার প্রশাসন, তারা সিদ্ধান্ত নিয়েছে 7 থেকে 10 বছর বয়সের বাচ্চারা, যাদের বয়স 7 থেকে 10 বছর, এই বাচ্চারা যদি 40 দিন একাধারে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, 40 দিন পরে এই বাচ্চাকে একটা দামি বাইসাইকেল উপহার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে খবরে এসেছে তুরস্কের মসজিদগুলোতে ফজরের নামাজের সময় ছোট ছোট বাচ্চা, 7 থেকে 10 বছর বয়সের বাচ্চা দিয়ে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আজকে যদি আমার দেশে
দেশের মসজিদগুলো এরকম হতো, আগামী প্রজন্মের এক একজন সন্তান এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কুয়েতের খবর প্রকাশিত হয়েছে। কুয়েতে কিছু কিছু এলাকার মসজিদ কর্তৃপক্ষ, এলাকার প্রশাসন যারা, সরকারি কর্মকর্তা যারা, তারা সিদ্ধান্ত নিয়েছেন ফজরের নামাজের সময় কুয়েতের মানুষগুলো একটু ধনী, সারাদিন ক্লান্ত, ফজরের নামাজের সময় তারা ঘুমাতে যায়, মসজিদে মুসল্লির সংখ্যা কম। এইটা দেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেই মহিলা তার স্বামীকে ঘুম থেকে ওঠাইয়া ফজরের সালাতের জন্য মসজিদে পাঠাইয়া না দিবে, ওই মহিলার স্বামীকে এলাকার প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে কুয়েতের মহিলারা তাদের স্বামীকে কখন মধ্যরাত আজান কখন হবে তার আগে সকাল সকালে ঘুম থেকে উঠো, ওজুর পানি এগিয়ে দিয়ে যাও মসজিদের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমার দেশের এই অবস্থা হতো, আমার দেশের মানুষগুলো এক একটা মানুষ সোনার মানুষে পরিণত হতো। বলেন ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো এইরকম কালা জাহাঙ্গীর হতো না, ঐশীর মতো হতো না, এইরকম গাঁজাখুর হতো না, ইয়াবাখুর হতো না। বলেন ঠিক কিনা? সন্তানকে যদি অভিভাবকরা মসজিদে নিয়ে যেত, সন্তানের হাতে যদি কোরআন উঠাইয়া দিত, বলেন তো আমার দেশের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতো কিনা? আরেকটু আসতে বলেন থাকতো কিনা? আমার ভাইয়ের আরেকটু আসতে বলেন থাকতো কিনা? সন্তান গঠনের সবচেয়ে বড় কারিগর কে বলেন তো? মা। সন্তান গঠনের সবচেয়ে কারিগর কে বলেন? যদি মারা সন্তানকে পেটে নিয়ে যদি মা স্টার জলসার জি বাংলা দেখে, এই সন্তান মায়ের পেটের ভিতর থেকে যেই সন্তান হবে, এর চাইতে বড় শয়তান আর কেউ হতে পারে না। ও আমার মা বোনেরা, তোমরা এমন সম্মানের জাতি, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই ঘরের দরজায় এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘর তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু একটা পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে কিন্তু এই ঘোষণা দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর একজন মা তার সন্তানকে কিভাবে ভালো বানাতে পারে একটু দৃষ্টান্ত শুনেন। এই পৃথিবীর একজন মানুষ ছিল, নাম ছিল আমির বিন আনাস। কি নাম বললাম? সবাই বলেন কি নাম বললাম? আমির বিন আনাস এক এলাকায় বসবাস করত। ওই এলাকার একজন ধনীর মেয়ে ছিল, খুব কালো কুৎসিত কিন্তু পদ্মাওয়ালা, আল্লাহওয়ালা। এই মেয়েটির প্রশংসা যখন ওই যুবকের কানে চলে গেল, যুবকটা মেয়ের প্রতি দুর্বল হয়ে গেল। যুবক তার বাবা মাকে বলল, ওই মেয়েটাকে দিয়েই আমাকে বিবাহ করাতে হবে, আমি ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। মেয়ের কাছে প্রস্তাব দেওয়া হলো, মেয়ে প্রস্তাবে রাজি হলো না। ছেলেটা স্বয়ং নিজে এই মেয়ের কাছে চিঠি লিখলেন, তোমাকে আমি সসম্মানী স্ত্রী হিসেবে গ্রহণ করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিব, সসম্মানী স্ত্রী হিসেবে গ্রহণ করব। তুমি যদি আমার বিবাহের প্রস্তাবে রাজি না হয়ে যাও, আমি আমার জীবনে আর কখনো বিবাহ করব না। আমার জীবনের যত পাপ হবে সব দায়িত্ব তোমার। এখনকার সন্তানও এরকম, এখনকার ছেলে মেয়েরাও এরকম চিঠি লেখে কিনা? সবাই বলেন লেখে কিনা? একটু জোরে বলেন লেখে কিনা? বিয়ের আগে মোবাইলে অনেক কিছু বলে, তুমি যদি আমার স্ত্রী হও তাহলে আমি তোমাকে সিমেন্টের ল্যাপ খেতা দিব। শুধু তাই নয়, যদি তুমি আমার স্ত্রী হও তোমাকে আমি এত ভরি, এত মন তোমাকে সোনা দিব। আমার ভাইয়েরা এমন ফাঁকি মারে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েকে বলে, তোমার গায়ের জামাটা খুব সুন্দর, তোমার গায়ে আজকে যে মেকআপ করেছো খুব সুন্দর লাগতেছে। মেয়ে বাড়িতে গিয়ে বারবার আয়নার সামনে দাঁড়ায় আর বলে, আহারে এই যুবক আমাকে সুন্দর বলল। যুবকের স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। হ্যাঁ হয় কিনা বলেন? স্বপ্ন দেখতে দেখতে মোবাইলে প্রেম শুরু হয় কিনা? রাতের গভীর রাত্রিতে
প্রাসঙ্গিক কথা বলে, বাবা মাকে ডেকে বলে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আব্দুর রহিমের মা, উঠো তো উঠো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, দেখো রাত 12:30 বাজে, এই 12:30টার সময় আমার সন্তান, তোমার সন্তান দেখো তো ওই ঘরে আস্তে আস্তে পড়তেছে। আমার বাড়িতে গাভী আছে, এই গাভীর যে 1 কেজি দুধ হয়, এই দুধটা আমি খাবো না, কাল থেকে আমার এই 1 কেজি দুধটা সন্তানকে সবটুকু দিয়ে দিবা। হাই রে হতভাগা বাপ, সন্তানকে মোবাইল কিনে দিলা, রাত 12টা-1টার সময় ল্যাপের ভিতরে সন্তান মোবাইলে প্রেম বিনিময় করে, আর বাবা মনে করে লেখাপড়া করতেছে। এরকম আছে কিনা আমার ভাইয়েরা? কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, এইরকম এক মুরব্বী এসে বলতেছেন, হুজুর আমার যুবক সন্তানের জন্য একটু দোয়া করবেন। এই কথা বলেই মুরব্বী কান্না শুরু করলেন। আমি বললাম, মুরব্বী কি হয়েছে আপনার? মুরব্বী বলতেছেন, হুজুর আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা প্রথমে খেত বেরি, তারপরে খাইতো গাঁজা, এখন নাকি ইয়াবা খায়, এই নিশা করে বাড়িতে এসে আবুল তাবুল শুরু করে দেয়। আমার সন্তানকে ভালো বানানোর জন্য আমি বিবাহ করাইছি, কিন্তু 1 বছর সন্তান আমার ভালো ছিল, 1 বছর পরে আবার বাড়িতে বউটা থুয়ে আবার বাইরে গাঁজা খেতে যায়। আমার ভাইয়েরা, আমি বললাম তাতে কি হয়েছে? আপনার সন্তানের হাতে কোরআন উঠাইয়া দেন নাই, হাদিস উঠাইয়া দেয় নাই, এই জন্য আপনার সন্তানের এই অবস্থা। আমাকে বলে, হুজুর একটা ঘটনা শুনেন। কি ঘটনা? আমার সন্তানের স্ত্রীর পেট থেকে একটা পুত্র সন্তান হয়েছে, তার বয়স 2 বছর। এখন 2 বছর বয়স, কয়েকদিন আগে আমার সন্তান বাইরে গাঁজা খেয়ে, ওর মা মারা গেছে, বাইরে গাঁজা খেয়ে রাত 1টার সময় বাড়িতে দরজার সামনে এসে বলতেছেন, মা দরজা খুলো। বউ তো চিন্তা করছেন ওর মাও তো নাই, মারা গেছে, তাহলে কাকে মা বলে ডাকে? বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখে স্বামী। বউকে স্বামী বলে, মা দরজা তুমি খুলে দিয়েছো? আমার ভাইয়েরা, বউ বলে, তুমি এরকম কি বলেছো? আজকেও তুমি খাইছো? চেঁচামেচি শুরু করছে। অপরদিকে ছোট্ট 2 বছরের বাচ্চা ঘুম থেকে উঠে আব্বু আব্বু বলতেছে। এইবার বাবা বলতেছেন, সন্তানকে বলতেছেন, ও ছোট ভাই তুমি ঘুমাও, আগামীকাল তোমার জন্য চকলেট এনে দিব। এবার বাপ চিন্তা করতেছেন, নিজের ছেলেকে ছোট ভাই বলে, বউকে মা বলে, এটা তো খুব বড় বেয়াদব। কি করব? বাবা ঘুম থেকে উঠে অন্য রুম থেকে উঠে এই রুমে চলে আসছে, এসে বলতেছেন, হুজুর আমি যখন ওই রুমে গেলাম, গিয়ে বললাম, এই বেয়াদব তুই আজকেও গাঁজা খাইছিস? আমার সন্তান আমার চেহারার দিকে তাকায় বলে, জি দুলা ভাই আজকে একটু বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা হাসতেছেন, এটা কিন্তু হাসির খোরাকের জন্য বলি নাই। এই রকম আপনাদের এলাকায় গাঁজাখোর আছে কিনা? আমি বললাম, মুরব্বী এই কথাগুলো বলে আর চোখের পানি ফেলে দেয়। আমি বললাম, মুরব্বী যদি আপনার সন্তানের হাতে কোরআনুল কারীম ওঠাইয়া দিতে পারতেন আর হাদিস যদি ওঠাইয়া দিতে পারতেন, আমার মনে হয় আপনার সন্তান এরকম বিপদে যেত না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম, আমির বিন আনাস মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। দ্বিতীয়বার যখন বিবাহের প্রস্তাব দিল, মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল, বিবাহ সম্পন্ন হলো। বাসর ঘরে তার স্ত্রীকে যখন আমির বিন আনাস তার স্ত্রীকে দেখেছে, স্ত্রীকে দেখা মাত্রই এই আমির বিন আনাস তিনি আশ্চর্য হয়ে গেছে, তার মুখটা মলিন হয়ে গেছে, রাগে মেজাজটা খারাপ হয়ে গেছে। বিবাহ করলাম এত প্রশংসা শুনে, কিন্তু আমার স্ত্রীর চেহারা তো কালো কুচ্ছি। স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমি বড় ঠকে গেছি, তোমার জন্য পাগল ছিলাম। আমি মনে করেছিলাম তুমি অত্যন্ত গুণবতী, অত্যন্ত রূপবতী মহিলা, কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি যে কালো কুৎসিত। আমার ভাগ্যে এত খারাপ, তোমার মতো কালো কুৎসিত স্ত্রীকে আমি পেয়েছি। স্ত্রী বলতেছেন, স্বামী রে আপনি অস্থির হবেন না, ভাগ্যকে দোষ দিবেন না, এর ভিতরেই আপনার জন্য কল্যাণ নিহিত। 1বার 2বার নয়, স্ত্রী 7 থেকে 10 বার তার স্বামীকে বলল, স্বামী এর ভিতরেই আপনার জন্য কল্যাণ নিহিত। বলেন সুবহানাল্লাহ। কোন মতে বাসর রাত
রাত উদযাপিত হলো। পরের দিন সকালবেলা যখন সূর্য উদিত হলো, সূর্যের আলোতে স্ত্রীকে আরো কালো কুৎসিত দেখে আমির বিন আনাসের মনটা বড় খারাপ হয়ে গেল। আমির বিন আনাস তিনি আর দেরি করলেন না, তিনি কিছু টপলাটপলি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে তিনি অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দিলেন। স্ত্রী বারবার হাত ধরে বলতেছেন, স্বামী আপনি যাবেন না, আপনি যাবেন না, বাসর রাত উদযাপিত হয়েছে, আমার পেটে হয়তো সন্তান চলে এসেছে, আপনি বাড়ি থেকে যাবেন না। এর ভিতর আপনি যদি ধৈর্য ধারণ করে এই বাড়িতে থাকতে পারেন, এর ভিতরেই আপনার জন্য কল্যাণ নিহিত। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কালো কুৎসিত চেহারা দেখে স্বামীর কিছুই ভালো লাগে না, চলে গেলেন তিনি। আমার ভাইয়েরা, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 20 বছর আমির বিন আনাস তিনি বাহিরে কাটালেন। 20 বছর পরে তার মনে হলো, আমার বাড়ির সামনে প্রিয় একটা মসজিদ ছিল, আমার দৈনিক 5 ওয়াক্ত সালাত আমি এই মসজিদে আদায় করতাম। তার মনে পড়ে গেল, আমার বাড়ি আজ থেকে 20 বছর আগে থেকে এসেছি, স্ত্রী তো বাড়িতে নাই, আমার বাড়ি ঘরের কি অবস্থা, আমি একটু আজকে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে সর্বপ্রথম আমার মসজিদে গিয়ে সালাত আদায় করি, আমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করব। আমির বিন আনাস 20 বছর পরে তিনি বাড়ির উদ্দেশ্যে চলে আসলেন। আসার পরে বাড়িতে যখন বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, তিনি তখন চিন্তা করছেন, আসরের আজান হয়ে গেছে, আমি মসজিদে গিয়ে, আমার প্রিয় মসজিদে গিয়ে আগে আমি আসরের সালাত আদায় করব। তিনি আসরের সালাত মসজিদে আদায় করলেন। করার পরে দেখলেন 19 বছরের 18-19 বছরের একটা সুদর্শন যুবক আসরের সালাত আদায় করে মসজিদের ভিতরে বসে, তারই সমবয়সের 18, 20, 22, 25, 30 বছরের অনেকগুলো বালককে সামনে নিয়ে কোরআন হাদিসের এত সুন্দর দর্শ দিচ্ছেন। আমির বিন আনাস এই সন্তানের মুখ থেকে দর্শগুলো শুনে শুনে 2 চোখের পানি তিনি ফেলে দিচ্ছেন। দর্শ শেষ হওয়ার পরে এলাকার যুবকদের জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা রে, এই সন্তানের পরিচয় কি? এত সুন্দর কোরআনের জ্ঞান যেই সন্তানের, এত সুন্দর কোরআনের এলেম যেই সন্তানের, 18-20 বছর বয়সের বাচ্চা, এই সময় যার কোরআনের এত জ্ঞান, এই সন্তানের পরিচয় কি? তার বাবার নাম কি? তার বাড়ি বা কোথায়? এলাকার যুবকেরা বলতেছেন, ভাই আপনাকে তো আমরা চিনি না, এই সন্তানের নাম হলো মালিক। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময়ের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি যিনি ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান তো আর কেউ নয়, এই সন্তান হলো ওই সময়ের জগৎ বিখ্যাত আল্লাহর ওলির ওই জামানার মুজাদ্দিদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি এই সন্তান। চিন্তা করলেন, এই সন্তানের বাড়ি কোথায়? মসজিদের পাশে। সন্তানের বাবার নাম কি? বলা হলো এই সন্তানের বাবার নাম আমির বিন আনাস। 20 বছর আগে সন্তানের বাবা চলে গেছে বাড়ি থেকে। বলেন তো ভাইয়েরা, নিজের সন্তানের কথা যখন অন্যের যুবকেরা বলেছেন, বাবা চোখের পানি ফেলে দিয়ে সন্তানের কাছে গিয়ে বলতেছেন, ও মালিক, তোমার নাম কি? মালিক, হ্যাঁ মালিক। ও মালিক, তোমার কাছে বলতে চাই, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি মসজিদের পিছনে। তোমার বাবার নাম কি? সন্তান বলতেছেন, মায়ের কাছ থেকে শুনেছি আমার বাবার নাম হলো আমির বিন আনাস। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আমির বিন আনাস সন্তানকে বলতেছেন, বাবারে আমি একটু তোমার বাড়িতে যাব। সন্তান বলতেছেন, আমার বাড়িতে গিয়ে কি করবেন? আমার মা আমার জন্মের পর থেকে দেখেছি কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমার মা কোনোদিন যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা রে, এইবার আমির বিন আনাস বলতেছেন, বাবারে আমি তোমার মায়ের
সঙ্গে আগে দেখা করব না, তোমার ঘরের দরজার সঙ্গে তোমার মা ভিতরে থাকবে, আমি বাইরে থাকবো, একটা কথা বলবো। সন্তান রাজি হচ্ছেন না, আমির বিন আনাস ছাড়তেছেন না। এক পর্যায়ে এই যুবক মালিক তিনি রাজি হয়ে গেলেন, এই যুবক তিনি রাজি হয়ে গেলেন। এই লোকটাকে আমির বিন আনাসকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন দরজার কাছে গেছেন, যুবক মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, ঘরের ভিতরে গিয়ে তোমার মাকে বলবা আজ থেকে 20 বছর আগে তোমার মা রাত্রিবেলা একবার দুইবার নয় 7 থেকে 10 বার একটা কথা বলেছিল, এর ভিতরেই আপনার জন্য কল্যাণ নিহিত আছে, এর ভিতরেই আপনার জন্য কল্যাণ নিহিত আছে, আপনি ধৈর্য ধারণ করুন। এই কথাটা যেই যুবককে বলেছিল তোমার মাকে বলবা, সেই যুবকটা কে তোমার মার কাছ থেকে শুনবা। ঘরের ভিতরে গিয়ে বলতেছেন, মা, ও আমার মা, একজন মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, সে যে আমাকে বলল আপনি আজ থেকে 20 বছর আগে কোন যুবককে বলেছিলেন এর মধ্যেই কল্যাণ নিহিত, আপনি বারবার বলেছিলেন এর মধ্যেই কল্যাণ নিহিত, আপনি ধৈর্য ধারণ করেন। আমির বিন আনাস দরজায় দাঁড়িয়ে আছে। মালিক তার মাকে এই কথা বলা মাত্রই মা মালিককে বলতেছেন, মালিক রে, ও বাবা মালিক, তুমি যেই ব্যক্তিটাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছো এ তো কেউ নয়, এ হলো তোমাকে যেই জন্ম দিয়েছে, তোমার জন্মদাতা পিতা নাম হলো আমির বিন আনাস। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মা বোনেরা হলে কি করতো? 20 বছর আগে চলে গেছে, ভাক্কা নিয়ে আসছে, একে তাড়াইয়া দাও, ঝাঁটা নিয়ে বের হতো কিনা? সবাই কথা বলেন, বের হতো কিনা? আমার ভাইয়েরা, মা ছিল কোরআনের হাফেজ। মালিককে ডাকতে বলতেছেন, বাবা মালিক, ও মালিক, তুমি যাকে দরজায় দাঁড়িয়ে রেখেছো সে তোমার পিতা, পিতার সঙ্গে বেয়াদবি করো না, সসম্মানে পিতাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, মা ছিল কোরআনের হাফেজ, বাড়িতে খাবার পান নাই, কষ্ট করে থেকেছে, কিন্তু ছোট্ট সন্তান মালিককে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়াছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। এই সন্তান ওই যুগের সর্বশ্রেষ্ঠ, আল্লাহর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি। এই জন্য বলতে চাই আমার ভাইয়েরা, এই সমাজ, আপনার পরিবার, এই রাষ্ট্র ভালো করার জন্য যার অবদান সবচেয়ে বেশি, সেই জাতিটার নাম কি? সবাই বলেন, সেই জাতির নাম কি? মা জাতি। আমার মা যদি ভালো হয়ে যায়, পরিবার, সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে কিস্তির সারের কাছে যদি সেজে গুজে বের হয়, আপনি বলেন, মা কোথায় যাচ্ছ? সার আছে। সার কি সার? বাংলা না ইংরেজি? কি বলে? কিস্তির সার। কিস্তির সার আছে, তাহলে তুমি সেজে গুজে কেন? বাইরে একটা সার আছে, তার কাছে যাব, আমি সেজে গুজে যাব না? বলে কিনা বলেন আমার ভাইয়েরা? এরপরে আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে দেখবেন 80 বছর 70 বছরের বৃদ্ধা মহিলা বোরকা পরে যায় কিনা বলেন? ওর সঙ্গে 14, 15, 20 বছর, 18, 20 বছরের যুবতী নাতনি যখন যায়, একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট আছে কিনা? আপনি দাদিকে জিজ্ঞাসা করেন, ও দাদি, আপনি বোরকা পরছেন কেন? দাদি বলবে, ভাই আমাকে কি মরতে হবে না? বলে কিনা বলেন? আরো জোরে বলেন, বলে কিনা? দাদি বলে, আমাকে কি মরতে হবে না? ও ভাই, আমাকে মরতে হবে, এই জন্য বোরকা পরেছি। দাদিকে প্রশ্ন করেন, দাদি, তোমার সঙ্গে এই যে 18-20 বছর বয়সের যুবতী তরুণী নাতনিকে নিয়ে বেপরদায় কেন তুমি বের হয়ে এসেছো? দাদি বলবে, আমার নাতনির কি বিবাহ হওয়া লাগবে না? বলে কিনা? সবাই বলেন, বলে কিনা? আমার মা বোনেরা রে, আমার ভাইয়েরা, যদি ছোট্ট আমের চারা লাগান, বলেন তো ছাগল গরুর হাত থেকে বাঁচানোর জন্য আমের গাছে টোপা দেওয়া লাগে কিনা? সবাই বলেন, লাগে কিনা?
সবাই কিন্তু বলতেছেন না, বলেন লাগে কি না? বলেন তো, ছোট গাছে চারা না দিয়ে যদি ছোট গাছে যদি টোপা না দিয়ে বড় গাছে টোপা দেন তাহলে হবে? হবে। বড় গাছে যদি টোপা না দেন কোনো ক্ষতি হবে? আমার ভাইয়েরা, টোপা দিতে হবে ছোট গাছে। ছোট গাছে টোপা না দিয়ে বড় গাছে টোপা লাগাইছেন, বলেন ঠিক কিনা? 70-80 বছর বয়সের বৃদ্ধ মা যদি, বৃদ্ধ দাদি যদি, নানি যদি রাস্তা দিয়ে যায়, এই সমাজের একটা যুবকও ওই দাদি আর নানির দিকে তাকাবে না, বলেন ঠিক কিনা? কিন্তু কোন যুবতী যদি রাস্তা দিয়ে যায়, ওই যুবক যুবতীর দিকে তাকাবে কিনা? টোপা লাগবে কোথায় আর আপনারা দিছেন কোথায়? এই যদি হয় মুসলমানের অবস্থা, বলেন তো ঈমান কি আছে? আমার নবী বলেছেন, আপনারা কথা বলেন না কি? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? তাহলে সবাই একটু কথা বলতে হবে ভাই। আমার নবী বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ইয়াস্তারিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিনুন। এমন একটা সময় আসবে যেই সময়ে জুমার দিনে মসজিদগুলো মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে, কিন্তু গুনে গুনে দেখা যাবে একজন মুসল্লিরও ঈমান নাই। ইয়াস্তারিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিনুন, শুধু ঈমান নয়, গুনে গুনে দেখা যাবে একজন মুসল্লিও মুমিন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন এইটা ঘটবে? আল্লাহর নবী বললেন, যখন নামাজ পড়বে, নিজের সন্তান সন্ততিদেরকে, স্ত্রী এবং কন্যাদেরকে বাহিরে বেপরদায় বের হওয়ার সুযোগ করে দিবে, তখন বুঝে নিও নামাজ যতই পড়ুক না কেন এদের ঈমান নাই। সেই সময়টা কি আছে ভাই? কথা বলেন না, সেই সময়টা কি আছে? আপনারা কি আমার উপর রাগ করছেন? তাহলে কথা বলেন না কেন ভাই? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হলে যেই কাজটি করতে হবে সেটা হলো আমাদের অন্তরে কবরের কথা, মরণের কথা স্মরণ করা দরকার আছে কিনা? সবাই বলেন, স্মরণ করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেল। কি নাজিল হয়ে গেল? ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আয়াতটা নাজিল হয়ে যাওয়া মাত্রই আল্লাহর নবী এত অস্থির হয়ে গেলেন, তিনি অস্থির হয়ে গেলেন। বেলালকে বললেন, ও বেলাল, আমার সাহাবীরা যে যেখানে আছে সবগুলো সাহাবীদেরকে ডেকে মসজিদে নববীর বারান্দায় তুমি আমরা হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে বিশ্বনবী এত বিচলিত, আয়াতের মধ্যে কি আছে একটু আমরা সবাই পড়ি না? সবাই পড়তে রাজি আছেন? ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে, তাড়াতাড়ি করে, ও বেলাল আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার সাহাবীরা কে কোথায় আছে সকল সাহাবীদেরকে আমার সামনে হাজির করো। হযরতে বেলাল তিনি মদিনার আনাসে কানাসে ঘুরতেছেন আর বলতেছেন, তাআলাউ তাআলাউ ইলাল খায়র। আমার ভাইয়েরা, বুখারীর হাদিস, বেলাল যখন মানুষকে যুদ্ধের জন্য আহ্বান করতেন, যখন ডাকতেন তখন বলতেন আন্নাফির আন্নাফির। যখন তিনি মানুষকে নামাজের জন্য আহ্বান করতেন তখন বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আর যখন মানুষগুলিকে এমনি সাধারণ আহ্বান করতেন তখন বলতেছেন তাআলাউ তাআলাউ ইলাল খায়র। বেলালের ঘোষণা শুনে গর্তের ভিতর থেকে পিপিলিকা যেই রকম দল বেঁধে বের হয়ে আসে, আসে কিনা? যেভাবে দল বেঁধে বের হয়ে আসে মদিনার আনাসে কানাসে বাড়ি ঘর থেকে অলিতে গলিতে, দুপুরের সময় উত্তপ্ত আবহাওয়া, গরম আবহাওয়ার সময় সাহাবীরা তাদের ঘরের ভিতর থেকে পিপিলিকার মতো দল বেঁধে তারা বিশ্বনবীর সামনে এসে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে এসে সাহাবারা ভয়ে থরথর করে কাঁপছে। না জানি বিশ্বনবী আজকে কি বলবেন, কি বলতে তিনি চাচ্ছেন, কি জন্য আমাদেরকে ডেকেছেন, আমরা কিছুই বুঝতেছি না। আল্লাহর নবী কেন ডাকলেন? বিশ্বনবী বলতেছেন, আমার সাহাবীরা রে, একটা আয়াত
নাজিল হয়ে গেছে, ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেছে। আমি বড় ভয় পাচ্ছি। আমার জীবনের দুইটা অংশ, কয়টা অংশ? আমার জীবনের দুইটা অধ্যায়, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন। আয়াত নাজিল হয়ে গেছে, সবাই আমার সঙ্গে পড়েন। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, এই আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছি আমার দুনিয়ার জীবনের আয়ু শেষ হয়ে গেছে। ও আমার সাহাবারা, আইয়ু নবীন কুনতু লাকা, আমি তোমাদের জন্য কেমন নবী ছিলাম, আমি তোমাদের জন্য কেমন নবী ছিলাম? সাহাবারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়রু নাবিয়্যিন উরসালা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সকল নবী রাসূলের চাইতে আপনি আমাদের জন্য অত্যন্ত উত্তম নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এইবার তিনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, আমার সাহাবীরা রে, তোমরা বলো তো, আমি যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলাম, আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারছি কিনা? আল্লাহর নবীর সাহাবীরা কাঁদে, কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছিলাম জাহান্নামের পথে, আমরা আল্লাহকে চিনতাম না, জাহান্নাম চিনতাম না, জান্নাত চিনতাম না। যেই মানুষটি আমাদেরকে জান্নাতের রাস্তা চিনে দিয়েছে, আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা উঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই নবী তার দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমার সাহাবীরা রে, আমি যখন মারা যাব কিয়ামতের দিন হাসরের ময়দানে, আমার মাবুদ যখন কাহার নাম ধারণ করবে, আমি নবী আমার কাছ থেকে যদি হিসাব চাই, আজকে দুনিয়াতে তোমাদের কারো যদি আমি কোনো হক নষ্ট করে থাকি, তোমাদের কারো সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দেওয়ার পূর্বেই দুনিয়াতে তোমরা আমার কাছ থেকে কিসাস আদায় করে নাও। আমার ভাইরা, বিশ্ব নবী এই কথা বলা মাত্র আবু বকর কেঁদে উঠলেন, উমর কেঁদে উঠলেন, ওসমান কেঁদে উঠলেন, আলী কেঁদে উঠলেন। সাহাবীরা কাঁদে, হুক হুক করে কাঁদতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই আরশের জন্য, পৃথিবীর জন্য আপনি হলেন রহমত। এই রহমতের নবী কি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এই জাতীয় কথা বলে আপনি আমাদেরকে কষ্ট দিবেন না। আল্লাহর নবী তবুও বলল, দ্বিতীয়বার বলতেছেন, মান কানাত মিন কিবালি মাজলামাত ফালইয়াকতাসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমার সাহাবীরা রে, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমার হিসাব দেওয়ার পূর্বেই, আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার পূর্বেই, আজকে দুনিয়াতে তোমাদের কারো যদি কোনো হক নষ্ট করে থাকি, আজকের এই দুনিয়াতে তোমরা আমার কাছ থেকে কিসাস আদায় করে নাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কাঁদে, আল্লাহর নবী এইটা বলে সাহাবীরা কাঁদে। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। কয়জন সাহাবী দাঁড়িয়ে গেছে? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম হলো উক্কাসা। কি নাম বললাম বলেন তো? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম হলো উক্কাসা। উক্কাসা দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার একটা হক নষ্ট করছেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেছে। বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করছেন, এত সাহস কম না? আপনি আমার একটা হক নষ্ট করছেন। আল্লাহর নবী বলেন,
উক্কাসা কি হক তোমার নষ্ট করেছি? উক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে এক গাজওয়াতে ছিলাম, এক যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি ছিলাম। সেই যুদ্ধের ময়দানে আপনার হাতে একটা লাঠি ছিল, আপনার হাতের লাঠি দিয়ে আমি উক্কাসা আমার পিঠের ভিতরে একটা আঘাত লেগেছিল। আজকে আমি তার প্রতিশোধ নিতে চাই, আমি ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইটা বলা মাত্রই আবু বকর দাঁড়িয়ে গেছে, উমর দাঁড়িয়ে গেছে, ওসমান দাঁড়িয়ে গেছে, আলী দাঁড়িয়ে গেছে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু কথা বলার সুযোগ দিয়ে দেন। আবু বকর বলে, উমর বলে, উক্কাসা কি বলো তুমি? কি কথা বলতেছো? এটার কি পরিমাপ করেছো? এত সাংঘাতিক কথা বলতেছো, কার কাছ থেকে কিসাস আদায় করে নিতে যাচ্ছ? উক্কাসা রে, যদি তোমার কিসাস আদায় করা নেওয়ার যদি এত শখই থাকে, আমি আবু বকর আছি, উমর বলে আমি উমর আছি, ওসমান বলে আমি ওসমান আছি, আলী বলে আমি আলী আছি। ও উক্কাসা, আমাদেরকে মেরে মেরে শেষ করে দাও, তবুও বিশ্ব নবীকে সামান্য তুমি আঘাত করো না। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকেও আমি চিনি, ওমর তোমাকেও আমি চিনি, ওসমান তোমাকেও আমি চিনি, আলী রে তোমাকেও আমি চিনি। কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমার কাছ থেকে যদি হিসাব নেয়, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব কিন্তু তোমরা দিবা না। আবু বকর বসে যাও, ওমর বসে যাও, ওসমান বসে যাও, আলী বসে যাও। বিশ্ব নবীর অর্ডার পেয়ে চারজন সাহাবী বসে গেল। এইবার দুইজন সাহাবী কাঁদে, একজন হলেন হাসান আর একজন হলেন হুসাইন। দুইজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, উক্কাসা রে, আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা কিন্তু আবু বকর নয়, আমরা কিন্তু উমর নয়, আমরা কিন্তু ওসমান নই, আমরা কিন্তু আলী না। আমাদের দেহে যে রক্ত প্রবাহিত হচ্ছে, বিশ্ব নবীর গায়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের দেহেও কিন্তু ঠিক সেই রক্তই প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও উক্কাসা, আমরা দুই ভাই দাঁড়িয়ে গেছি, তুমি যদি বিশ্ব নবীকে না মেরে আমাদের দুই ভাইকে মারো, আল্লাহর নবীকে মারা আর আমাদের মারা একই কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হাসান রে, ও হুসাইন, তোমরা বসে যাও, আর দাঁড়িয়ে থেকো না, বসে যাও। কিয়ামতের দিন হাসান রে, হুসাইন রে, আমার মাবুদের কাছে আমার হিসাব আমাকেই দিতে হবে। উক্কাসাকে বললেন, উক্কাসা তুমি দাঁড়াও। আলীকে ডাকতে বললেন, আলী রে, ওই গাজওয়াতে যুদ্ধের ময়দানে যেই লাঠি দিয়ে আমার উক্কাসার গায়ে আঘাত লেগেছিল, ওই লাঠি আমার মা ফাতেমার ঘরে আছে, তুমি যাও ফাতেমার ঘর থেকে লাঠিটা নিয়ে আসো। আলী সামনের দিকে যায়, বিশ্বনবীর অর্ডার যাবে কিনা তিনি কাঁদে আর যায়। আলী কাঁদে আর যায়, ফাতেমার ঘর থেকে লাঠি আনতে গেছে। ফাতেমা বলে, লাঠি কি করবা? আলী বলে, ফাতেমা রে, উক্কাসা বিশ্বনবীর প্রতিশোধ নিবে। ফাতেমাকে দেখে বলে, আমার বাবা রাহমাতাল লিল আলামিন আছে, একদিন দুই দিন নয়, 3 দিন হলে আমার বাবা পেটে কোনো দানা দেয় না, আমার বাবার পেটে কোনো খাবার নাই, আমার বাবা বড় ক্ষুধার্ত, আমার এই ক্ষুধার্ত বাবাকে উক্কাসা কেন মারবে? তোমরা কি করলা ওখানে? আমার ফাতেমা কাঁদে কেঁদে কেঁদে বিশ্বনবীর অর্ডার লাঠিটা নিয়ে আলীর হাতে উঠাইয়া দিয়েছেন। আলী লাঠিটা নিয়ে ওই সমাবেশে হাজির হয়ে গেছে। বিশ্বনবী আলীর হাত থেকে লাঠিটা নিয়ে উক্কাসার হাতে যখন উঠাইয়া দিলেন, ওমর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য জীবন দিতে প্রস্তুত, যে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা লা ইউমিনু আহাদুকুম
আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই নবীর হাতে হাত দিয়ে যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন এমনকি নিজের স্ত্রী এমনকি নিজের জীবনের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ও কাছাব ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের তরবারি দিয়ে উক্কাসার কল্লা কেটে দিব, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহর নবী বললেন ওমর রে বসে যাও, আলী রে বসে যাও, আর কোনো কথা তোমরা বলবে না। বিশ্ব নবীর অর্ডার পেয়ে আলী বসে গেছে, ওমর বসে গেছে, আবু বকর বসে গেছে, তারা শুধু কাঁদতেছে। উক্কাসার হাতে লাঠি উঠাইয়া দিয়েছে, উক্কাসা লাঠিটা নিয়ে বিশ্ব নবীর পিছনে এসে উক্কাসা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধের ময়দানে আপনি যেদিন আমাকে মেরেছিলেন, আপনার লাঠির আঘাতে যখন আমার পিঠে যখন আঘাত লেগেছিল, ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না। কি ছিল না? আমার গায়ে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাপড় গায়ে থাকে তাহলে সেটা তো কিসাস হলো না, আমাকে যেভাবে মেরেছিলেন সেভাবেই আপনাকে আমি মারবো। আল্লাহর নবী তিনি উক্কাসাকে বললেন, উক্কাসা তুমি মারো। এই বলে তিনি পিছনের পিঠের কাপড়টা উপর দিকে ওঠায়া নিলেন। ওঠায়া নেওয়া মাত্রই বিশ্ব নবীর পিঠের ভিতরে বাম পাশে এই হানার ভিতরে একটা সম্পদ ছিল, নাম ছিল মোহরে নবুয়াত। বলেন সুবহানাল্লাহ। উক্কাসা নিজের হাতের লাঠিটা ফেলে দিয়ে দৌড়ে এসে বিশ্ব নবীর মোহরে নবুয়াতে চুমু দিলেন। চুমু দিয়ে উক্কাসা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে যে আমি এতক্ষণ খারাপ আচরণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজ থেকে কয়েক বছর পূর্বে আপনি বলেছিলেন একটা কথা, একটা সমাবেশে একটা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের ভিতরে দিয়ে বলেছিলেন আমার পিঠের ভিতরে মোহরে নবুয়াত আছে, যদি কোনো ব্যক্তি এই মোহরে নবুয়াতে চুমু দিতে পারে সে যেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে তেমন ভালো আমল করতে পারি না, আমি জান্নাত পাবো কিনা তাও জানি না। ওই দিনের পর থেকে আমি তাহাজ্জুদের সালাতে আমার মাবুদের কাছে শুধু কাঁদতাম আর বলতাম, রব্বুল আলামিন জীবনে অন্তত একটি বারের জন্য হলো বিশ্ব নবীর মোহরে নবুয়াতে যেন আমি চুমু দিতে পারি। আপনি যখন আজকে কিসাসের কথা বললেন, আমি চিন্তা করলাম বড় সুযোগ পেয়েছি, আজকেই তো বিশ্ব নবীর মোহরে নবুয়াতে চুমু দেওয়ার একটা বড় সুযোগ। সরাসরি যদি বলি আপনি দিতে দিবেন না, কিন্তু কৌশল অবলম্বন করলাম, ইয়া রাসূলুল্লাহ বড় বেয়াদবি করলাম, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিবেন। আপনার মোহরে নবুয়াতে আমি যে চুমু দিলাম, যেই বেয়াদবি করেছি আপনি আমার বেয়াদবিকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বললেন, উক্কাসা রে তুমি আমার মোহরে নবুয়াতে চুমু দিয়েছো, তোমার জন্য জান্নাত তুমি লিখে নিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? এমন নবী আমরা পাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অতীতের নবীরা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা না করেই সেই নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন নবী আমরা পেয়েছি মৃত্যুবরণ করার পরে কবরে যখন রাখা হবে, এই কবরের ভিতরে যেই মানুষটাকে দেখানো হবে, যদি আমরা বলতে পারি ইনি তো আর কেউ নয়, ইনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি আমরা বলতে চাই, নবীর ভালোবাসা আমাদের জন্য দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? আমার নবীর যদি ভালোবাসি আমরা, আমার নবীকে যদি ভালোবাসি, তার ইত্তেদা করি, আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বান্দারা রে, ও আমার বান্দারা, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা বলেন তো? এত আস্তে, আল্লাহর নামে তো আস্তে। আরেকটু জোরে বলেন কার ভালোবাসা, আরেকটু জোরে বলেন কার ভালোবাসা। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে কার ইত্তেদা করো? আমার নবীর আনুগত্য করো, আমার নবীর ইত্তেদা করো। আমার নবীর যদি ইত্তেদা করো, তার যদি আনুগত্য করো, কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমার নবীর ইত্তেদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর আনুগত্য করলে জিন্দেগীর গুনাহ মাফ হয়, যেই নবীর আনুগত্য করলে কবরের মধ্যে কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়া যায়, যেই নবীর আনুগত্য করলে হাসরের ময়দানে আরশের ছায়া পাওয়া যায়, যেই নবীর আনুগত্য করলে জাহান্নামীরা জান্নাতে যেতে পারবে, সেই নবীর আনুগত্য করা আমাদের দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? কম না বেশি? আমার ভাইয়েরা বলেন তো, কম না বেশি? ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সবাই আমার সঙ্গে বলেন, ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই দুসারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজম নিরালায়। বলেন আল্লাহু আকবার। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজম নিরালায়। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই দুসারা, ধন্য করো দিদারে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, যেই নবীকে স্বপ্নে যদি কেউ দেখে, বিশ্ব নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা প্রয়োজন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনাদের খারাপ লাগতেছে? সবাই কথা বলেন, খারাপ লাগতেছে? আলোচনা আর কিছুক্ষণ শুনবেন? কতক্ষণ শুনবেন? সবাই কিন্তু বললেন না, শেষ করে দেই নাকি? কিন্তু সবাই বলতে হবে, একটু উৎসাহ দিতে হবে। আমার ভাইয়েরা, কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। সবাই একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, ঠিক তো? কালকে সকালবেলা হলেই তো আবার গানের আসরে আছে কিনা? চাষতলে টিভির আসরে আছে কিনা? সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজ যদি না হয়, ফজরের নামাজ, সারা রাত মাহফিল শুনে যদি ফজরের নামাজ না হয়, এই মাহফিল শুনে লাভ না লস? সবাই কথা বলেন, লাভ না লস? ফজরের নামাজ এই শীতের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়াটা কত কষ্টের, যারা পড়ে তারাই এর মজা পায়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন
বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবে তাকে 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা বিরক্ত লাগতেছে, একটু হাতটা উঁচু করে দেখান তো কয়টা। সবাই একটু হাতটা উঁচু করেন। কয়টা? 4টা। হাত নামান। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবে তাকে 4টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ফজরের নামাজ বাদ দিলাম, আমি বলি শোনেন, এশারের ফরজ সালাত কয় রাকাত? সবাই বলেন এশারের ফরজ সালাত কয় রাকাত? মাগরিবের ফরজ সালাত কয় রাকাত? মাগরিবের 3 আর এশারের ফরজ 4, কয় রাকাত হলো? আমার নবী বলেছেন এশারের 4 আর মাগরিবের 3, কয় রাকাত হলো? 7 রাকাত ফরজ সালাত যে আদায় করবে, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? তাহলে জোহরের 4 আর আসরের 4 কয় রাকাত হলো? 8 রাকাত হলো। আমার নবী বলেন যে ব্যক্তি জোহরের 4 আর আসরের 4, এই 4 4 8 রাকাত ফরজ সালাত যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ হলো, জান্নাতের দরজা খুলে গেল। ফজরের আর দরকার নাই। দরকার আছে? এত ঠান্ডা পানি দিয়ে উজু করে আরামের ঘুমকে হারাম করে আমরা কিসের জন্য ফজরের নামাজ পড়ব? খুব তো খুশি হয়ে গেলেন নাকি? কিন্তু 4টার ভিতর কয়টা পুরস্কার গেল? সবাই বলেন কয়টা? আর 2টা পুরস্কার আছে ফজরের 2 রাকাত সালাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে ব্যক্তি ঘুম থেকে উঠে আরামের ঘুমকে হারাম করে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, আল্লাহর নবী বলেন এই ফজরের সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম যে পুরস্কার দিবেন সেই পুরস্কার হলো তার মৃত্যুটা হবে ঈমানের হালতে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যখন মালাকুল মউত তার সামনে এসে হাজির হবে, এই মায়াত যখন মালাকুল মউতকে সচক্ষে দেখবে তখন তার মুখ দিয়ে তার নিজের অজান্তে উচ্চারিত হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা পুরস্কার গেল? আগের 2টা, পরের একটা কয়টা গেল? আর থাকলো কয়টা? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তার জন্য আরেকটা পুরস্কার। সেই পুরস্কার হলো যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5 ওয়াক্ত সালাত লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? যদি আপনি সালাত আদায় না করে গান বাজনা, সারাক্ষণ গান বাজনা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া যাবে? সবাই বলেন দেওয়া যাবে। আমার ভাইয়েরা, এই জন্য কবরের ভিতর প্রশ্নের জবাব দিতে হলে সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। বলেন ঠিক কিনা? কেমন ভালোবাসবেন আপনি বিশ্ব নবীকে? কেমন ভালো আপনার বাসতে হবে? একজন মহিলা ছিল মদিনায়, এই মহিলা কেমন বিশ্বনবীকে ভালোবেসেছেন, আমরাও সেই রকম বিশ্বনবীকে ভালোবাসতে পেরেছি কিনা একটু যাচাই বাছাই করা দরকার আছে কিনা? সবাই কথা বলেন, যাচাই বাছাই করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, একজন মহিলা, মদিনার একজন মহিলা বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের পরে মদিনার আনাচে কানাচে ঘুরতেছেন আর ঘোষণা দিচ্ছেন, আন্নাফির আন্নাফির। সুবহানাল্লাহ বলবেন না? 2-1 জন উঠতেছেন কেন? কি কোনো সমস্যা? কেন উঠতেছে? ও 1 নম্বরে। আরে ভাই, আপনারা যদি যুবক মানুষ 1 নম্বরে যান, আমি যদি বলি আপনারা থাকেন আমি 1 নম্বর থেকে ঘুরে আসি, 10 মিনিট সময় দিবেন? আপনারা সময় দিবেন? এত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে মাহফিলে আলোচনা করি, কখনো 1 নম্বর আমাদের যেতে প্রয়োজন পড়ে না, আপনাদের তো 1 নম্বর কেন? এই ব্যক্তি তার দাড়ি রাখার কারণে তার কয়েকটি উপকার হবে। একটা হলো এর সেক্স শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুবহানাল্লাহ বলবেন না? আর কি
কি কমবে না? এর দাঁত কখনোই নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আজকে দাড়িটা এমন ক্লিন শেভ করে, একেবারে বুড়া হয়েছে, চামড়া ধত্র মতো লেগে গেছে, তারপরে দেখবেন দাড়ি ক্লিন শেভ। এদের দুর্বল হবে না, দুর্বল হবে আর কার? কি ঠিক কিনা? খারাপ লাগছে? আমার ভাই, হাদিসে পড়লাম কয়েকদিন আগে, দাড়ি রাখাটা কিন্তু সুন্নত নয়। বর্তমান বিশ্বের সমস্ত ওলামা একমত দাড়ি রাখাটা ফরজ। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার চেহারাটাকে বিকৃতি করে, কি করে? মুখে আছে দাড়ি, দাড়িটাকে মানে কেটে শেষে যারা মেয়ে লোকের মতো তাদের চেহারাটাকে বানায়, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপরে বর্ষিত হয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একজন পুরুষ মানুষের মুখে যদি দাড়ি না থাকে, ওই পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? সবাই বলেন, কোনো পার্থক্য আছে? আমার ভাইয়েরা, আমার একটা ঘটনা শোনেন, বাস্তব ঘটনা। আমি যখন মাঝিরাতে থাকি, আজিজুল্লাহ কলেজে অনার্সে পড়তাম, কলেজ গাড়িতে একদিন আমি উঠছি, আমার দাড়িটা প্রথম থেকে রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। কলেজ গাড়িতে একদিন উঠছি, ওঠার পরে আমার ডিপার্টমেন্টের, আমি সিট পাই নাই, দাঁড়িয়ে আছে, আমার ডিপার্টমেন্টের একটা মেয়ে আর একটা ছেলে একই সিটে বসে আছে। এখন আমাকে দেখে এই মেয়েটি, তিনি তার ওড়নাটা মাথার উপরে দিচ্ছেন। এখন পাশের যে ছেলেটা, ও বলতেছে, এই এতক্ষণ ধরে আমার সাথে বসে থাকলে তুই মাথায় কাপড় দিল না, এখন কি হলো, কাপড় দিছিস কেন? বলতে চাচ্ছে, হুজুর। হুজুর আবার কেরা? কয় মোস্তফা। কে রে মোস্তফা? হুজুর। কি জন্য? বলছে অত পুরুষ মানুষ। তো বলছে আমি পুরুষ না। তুই আবার পুরুষ কোথায়? ক্যা? কাজা আমার মুখে তো দাড়ি নাই, তোর মুখে তো দাড়ি নাই, তুইও যা আমিও তাই, এই জন্য তোকে দেখে আমি মাথার কাপড় দেই নাই। হুজুর উঠছে, ওর মুখে দাঁড়িয়ে আছে, আমি মনে করছি পুরুষ মানুষ, এই জন্য মাথায় কাপড় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই জন্য সিংহ যার কেশর আছে, সে কি পুরুষ না মেয়ে? কোন সিংহের কেশর থাকে? সবাই কথা বলেন না। কোন সিংহের কেশর থাকে? পুরুষ সিংহের কেশর থাকে। যে পুরুষ তার মুখে দাড়ি থাকবে, যে পুরুষ তার মুখে দাড়ি থাকবে, যে মহিলা তার মুখে কি দাড়ি থাকবে? ভাই খারাপ লাগতেছে, অনেকের হাতে কষ্ট পাচ্ছে। যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, বেজার হলো আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না, প্রধান বক্তা উনি আসবেন। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করতেছি কোরআন এবং হাদিস থেকে করার জন্য চেষ্টা পাচ্ছি। যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে সাকিনা অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কি আপনারা চান? সবাই কথা বলেন, চান? অনেকে চুপ করে আছেন। সবাইকে রহমত চান? যদি রহমত চান, তাহলে কোরআন সুন্নাহর আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মনে একটা কন্যা ছিল, নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? সবাই বলেন, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো তিনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। আমার ভাইয়েরা,
ফাতেমা না খেয়ে থেকেছে, সঙ্গে আলীও না খেয়ে থেকেছে, তার সন্তান হাসান হোসাইনও না খেয়ে থেকেছে। বলেন তো, নিজে যদি না খেয়ে থাকেন যতটুকু কষ্ট হবে, সন্তান যদি না খেয়ে থাকে কষ্ট কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আপনি ক্ষুধার জ্বালায় আপনার মুখ শুকে গেছে, পেটের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, যতটুকু কষ্ট না হবে, সন্তান ক্ষুধার্ত চেহারা নিয়ে আপনার সামনে এসে যদি খাবার চায়, সন্তানকে যদি খাবার দিতে না পারেন কষ্ট কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা, কন্যা ফাতেমা 3 দিন হলে খায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খান না। ক্ষুধার যন্ত্রণায় 2টা সন্তানও খায় না। হাসান হোসাইন মায়ের কাছে এসে বলতেছেন, মা বড় ক্ষুধা লেগে গেছে, আর আমরা থাকতে পারি না। মা বুঝি না খাবার আছে কিনা জানি না, তাড়াতাড়ি করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। আলীকে ডাক দিয়ে বলে, আলী গো, আমার সন্তান 2টার চেহারার দিকে তাকাইয়া বড় বুকটা ফেটে যায়। নিজের ক্ষুধা যত কষ্ট না হয়, 2টা সন্তানের চেহারার দিকে যখন তাকায় বড় কষ্ট হয়ে যায়। ও আলী, কি করতে পারি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আলী, একটা বুদ্ধি আমার মাথার ভিতরে এসেছে। আমার ঘরে কোনো সম্বল নাই, আমার ঘরের ভিতরে একটা চাদর আছে, এই চাদরটা বাজারে নিয়ে গিয়ে তুমি বিক্রি করে এই টাকা দিয়ে তুমি কিছু খাবার নিয়ে আসবা। আমার ভাইয়েরা, হাসান হোসেনকে বলতেছেন, আলী ডাক দিয়ে বললেন, বাবারে বাজারে যাচ্ছি আমি, কিছু খাবার নিয়ে আসবো। ও বাবা, কয়েক ঘন্টা তোরা ধৈর্য ধারণ কর। এই বলে ঘরের ভিতর থেকে একটা চাদর নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেলেন। বাজারে যে এই চাদরটা তিনি 6 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহামে বিক্রি করলেন বলেন তো? সবাই বলেন কয় দিরহাম? কথা বলতে হবে, কয় দিরহাম? 6 দিরহামে চাদরটা বিক্রি করলেন। 6 দিরহামে চাদরটা বিক্রি করে এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে বাজারে যাচ্ছেন কিছু আটা কেনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কিছু আটা কেনার জন্য তিনি বাজারের দিকে রওনা দিয়েছেন। আটার দোকানের কাছে যাবেন, এমন সময় এক ভিক্ষুক এসে, এক সাইল এসে আলীর কাছে হাত পেতেছে। আলীকে বলে, আলী আমি বড় ক্ষুধার্ত, 3 দিন হলে কিছু খাই না, তুমি যদি আমাকে কিছু দাও, তোমার দেওয়া টাকা দিয়ে আমি যদি কিছু খাবার কিনতে পারি, এই খাবার নিয়ে বাড়িতে গিয়ে আমার সন্তান এবং স্ত্রীর মুখে কিছু ওঠাইয়া দিতে পারবো। ও আলী, আলী গো, তোমার কাছে কিছু চাই, তুমি যদি না দাও তাহলে আমার স্ত্রী না খেয়ে থাকবে, আমার সন্তান না খেয়ে থাকবে, আমি নিজেও না খেয়ে থাকবো। আলী চিন্তা করলেন, আমার সন্তান না খেয়ে আছে, আমার স্ত্রী না খেয়ে আছে, আমার হাতে মাত্র সম্বল 6 দিরহাম। কয় দিরহাম বলেন তো? সবাই বলেন কয় দিরহাম? আমার হাতে মাত্র সম্বল হলো 6 দিরহাম। এইটা যদি আমি সাইলকে দিয়ে দেই, ভিক্ষুককে দিয়ে দেই, তাহলে আমি আমার বাড়ির জন্য কি কিনে নিয়ে যাব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন আছে কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আমরা হলে কি করতাম? ভিক্ষুককে আমরা ঘুতা দিয়ে তাড়াইয়া দিতাম কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেল কোরআনের সেই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা সাইলা ফালা তানহার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা রে, যখন কোনো সাইল, কোনো ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতায়, খালি হাতে তাদেরকে ফিরে দিও না। আলী চিন্তা করলেন, যদি আমি এই ভিক্ষুককে
সাহেলকে বাড়িতে ফিরে দেই আর আমি আমার বাড়ির জন্য যদি খাবার কিনে নিয়ে যাই, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমাকে যখন বলবে, আলী রে তুমি আমার আয়াতের বিরুদ্ধে আয়াতকে অমান্য করেছো, আমার হুকুম অমান্য করেছো, ও আলী ওই দিন সাহেলের ক্ষুধা তোমার কাছে বড় হয়ে দেখা দেয় নাই, তোমার নিজের ক্ষুধা, সন্তানের ক্ষুধা, স্ত্রী ক্ষুধা তোমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। আলী রে আজকে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা জাহান্নামকে কেমন ভয় করতেন একটু শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে ছিল 6 দিরহাম, তিনি 6 দিরহাম ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক 6টা দিরহাম নিয়ে চলে যাচ্ছেন। আলী এখন কি করবেন? তার হাতের 6 দিরহাম তো তিনি দান করে দিলেন, এখন তিনি কি করবেন চিন্তায় পড়ে গেলেন। চিন্তা আছে কিনা? সবাই বলেন চিন্তা হওয়ার কথা কিনা? আলী চিন্তায় পড়ে গেলেন। বাড়িতে গিয়ে আমার সন্তান হাসান হুসাইন যখন বাবা বাবা বলে আমার কাছে আসবে, আমার স্ত্রী যখন আসে বলবে কি নিয়ে এসেছো, আমি আমার স্ত্রী আমার সন্তানের কাছে কি আমি বলবো? আলী তিনি বাড়ির দিকে এক পা উঠান, এক পা পিছনের দিকে যায়। একটু দূরে যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি সুন্দর একটা সামনে উট নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছেন, আলী রে আমার হাতে যে একটা উট দেখতে পাচ্ছ আলী, এই উটটা আমি বিক্রি করব। আলী বলতেছেন, তুমি আমার সঙ্গে মস্কারা করতে আসছো, আমার সঙ্গে ঠাট্টা করতে আসছো, আমার কাছে একটা টাকা নাই, একটা দিরহাম আমার কাছে নাই, তোমার কি দিয়ে আমি তোমার উটটা কিনে নিব? লোকটি বলতেছেন, আলী আমি আমার এই উটটা বিক্রি করব বাকিতে, আমি উটটা নগদ টাকা দিয়ে বিক্রি করব না। আলী রে আমি তোমার মন খারাপ দেখতেছি, তুমি আমার কাছ থেকে বাকিতে উটটা কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবা, এটা বিক্রি করে যে লাভটা হবে লাভটা তুমি নিয়ে আসলটা আমাকে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, তাহলে তোমার উটের দাম কত নিবা? লোকটা বলতেছেন, আমার উটের দাম নিব 100 দিরহাম। কয় দিরহাম? 100 দিরহাম উটের দাম নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এর উপরে যেই লাভ হবে লাভটা তুমি নিয়ে নিবা। হযরত আলী উটটা নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। এত সুন্দর উট বাজারে যখন নিয়ে গেছেন, যারা উট কিনতে আসছেন, আলীর উট দেখে মানুষগুলো আলীর কাছে এসে হাজির হয়ে গেছে। ও আলী এত সুন্দর উট তুমি কি করবা? আলী বলতেছেন, আমি বিক্রি করব। একজন বলতেছেন, আলী রে আমি তো সুন্দর উট কেনার জন্য এসেছি। ও আলী সুন্দর উট কিনবো, কেনার জন্য আমি সুন্দর উট খুঁজতেছি, কিন্তু তোমার যে উটের চেহারা, আমি তোমার উটটা আমার জন্য খুব বড় পছন্দ, দাম নিবা কত? আলী বলতেছেন, ভাই এই উটটা আমি 100 দিরহামে কিনেছি, এর উপরে তুমি যেই লাভ দিবা সেই লাভে আমি তোমাকে উটটা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। লোকটি বলতেছেন, আলী তুমি যেহেতু 100 দিরহামে উটটা কিনেছো, উটটা আমার কাছে খুবই পছন্দ, আমার উটের খুবই প্রয়োজন। ও আলী এই উটটা আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তার কাছে উটটা বিক্রি করলেন। কয় দিরহামে? সবাই বলেন কয় দিরহামে? আমার ভাইয়েরা 160 দিরহামে উটটা বিক্রি করলেন। 160 দিরহামে উটটা বিক্রি করে এইবার তিনি এই 160 দিরহাম নিয়ে গিয়ে যার কাছ থেকে উটটা কিনেছিলেন তাকে 100 দিরহাম দিয়ে দিলেন। কয় দিরহাম থাকলো? সবাই বলেন কয় দিরহাম থাকলো? আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা রে, তোমরা যদি আমার রাস্তায় 1 টাকা দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দানটাকে 10 গুণ হারে বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কথাটি কার? সবাই বলেন কথাটি কার? পবিত্র জবান দিয়ে আরো জোরে বলেন কথাটি কার? আমার আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? সবাই বলেন মিথ্যা হতে পারে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার রাস্তায় 1 টাকা দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানটাকে 10 গুণ হারে বাড়াইয়া দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন কয় দিরহাম?
আরো জোরে বলেন কয় দিরহাম? তার লাভ হলো কয় দিরহাম? 60 দিরহাম। 6 দিয়ে 10 দিয়ে গুণন করলে কয় দিরহাম হয়? 60 দিরহাম হয়ে যায়। আলী 60 দিরহাম নিয়ে বাজারে গেলেন, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যখন তিনি বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার সময় মসজিদে নববীর কাছে যখন তিনি চলে গেছেন, রাহমাতাল লিল আলামিন দূর থেকে আলীকে দেখে মুস্কি মুস্কি হাসে, হেসে বলতেছেন, আলী রে, ছোট্ট একটা চাদর নিয়ে বাজারে গেলা, কিন্তু এত বাজার তুমি কোথায় পেলে? আলী হাসে, বিশ্ব নবীও হাসে। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি টাকা কোথায় পাইছো, দিরহাম কোথায় পাইছো, আমি নবী সবই জানি। সুবহানাল্লাহ বলবেন না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার কি হলো, কোথায় পেলাম, আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী বললেন, আলী রে, আমার আল্লাহর প্রতিশ্রুতি কি তোমার মনে নাই? আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে 10 গুণ হারে বাড়াইয়া দেয়। একজন ভিক্ষুক যখন তোমার কাছে হাত পেতেছিল, তোমার কাছে ছিল 6 দিরহাম, যখন তুমি তাকে দান করে বাড়ির দিকে মুখটা মলিন করে ফিরে আসতেছিলে, আমার আল্লাহর আদালতে সিদ্ধান্ত হয়ে গেল, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল তোমার 6 দিরহামটাকে 60 দিরহাম করে তোমাকে বুঝে দেওয়া। তোমার বাড়িতে আসার সময় যে ব্যক্তি তোমার কাছে উটটা বাকিতে বিক্রি করলো, ইনি তো আর কেউ নয়, ইনি হলেন 4 জন বিখ্যাত ফেরেশতার সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। উটটা যখন তুমি বাজারে নিয়ে গেলা, বাজারে যাওয়ার পরে যেই ব্যক্তি তোমার কাছ থেকে উটটা কিনে নিয়েছে, ওই ব্যক্তি তো আর কেউ নয়, রিজিক বন্টনকারী ফেরেশতা হযরতে মিকরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো, আল্লাহ রাস্তায় দান করলে আমাদের জন্য লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস?